8 ওভার 42 রান 5 উইকেট ম্যাট হেনরির ভারত ম্যাচের বোলিং ফিগার নিশ্চিতভাবেই মনে খটকা জাগতে পারে যে মিচেল স্যান্টনার যিনি নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন ম্যাট হেনরিকে দিয়ে পুরো 10 ওভার পূর্ণ করলেন না। সেটা যদি করতেন সেক্ষেত্রে মাঝখানে একটা স্পেলে হেনরিকে দিয়ে 2 ওভার আপনি ব্যবহার করতেই পারতেন, করলে হয়তো ভারতের স্কোরটা 249-এ পৌঁছাতো না, নিউজিল্যান্ডের টার্গেটও 250 হতো না। একেবারে শুরুতেই প্রথম 2 ম্যাচে সেঞ্চুরি করা শুভমান গিল এবং বিরাট কোহলির উইকেট আদায় করেছিলেন ম্যাট হেনরি এবং ফার্স্ট স্পেলের পরে তাকে আর বোলিংয়ে দেখা যায়নি। একেবারে শেষ দিকে এসেছেন সেট হয়ে যাওয়া হার্দিক পান্ডিয়া, যিনি 45 বলে 45 রান করেছেন, তার উইকেটটা নিয়েছেন এবং শেষ দিকে ঝড় তুলতে পারার ক্ষমতা রাখা রবীন্দ্র জাদেজা, যিনি 20 বলে 16 রান করে আশঙ্কা জাগাচ্ছিলেন একটা বিগ ফিনিশের, ওই 2টা উইকেটও ম্যাট হেনরি নিয়েছেন। আবার শেষ ওভারে মোহাম্মদ শামির উইকেটটাও ম্যাট হেনরির। পাঁচটা উইকেট হেনরি দখল করেছেন মাত্র 42 রান খরচায়, ইকোনমিটা 5.2। এবং শুরুতে যেটা বলছিলাম যে কেন ম্যাট হেনরি 10 ওভার বোলিং করলেন না, সেটা মিচেল স্যান্টনারকে পোড়াতেই পারে। ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা এখন আর নিউজিল্যান্ডের জার্সি গায়ে খেলেন না। এই দলটাতে যে বোলাররা আছেন উইলিয়াম ওরুর, কাইল জেমিসন, তাদের নেতৃত্বটা ম্যাট হেনরিকেই দিতে হচ্ছে। লকি ফার্গুসনও ইঞ্জুরির কারণে টুর্নামেন্টের শুরুতেই ছিটকে গেছেন। এই ইনএক্সপিরিয়েন্স পেস লাইন আপের নেতৃত্ব ম্যাট হেনরি দিচ্ছেন এবং কি দারুণভাবে দিচ্ছেন সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত। ভারতের বিপক্ষে ম্যাচে দুবাইতে যেখানে স্পিনারদের ডমিনেট করার কথা, সেখানেই ম্যাট হেনরি নিজের জাদুটা দেখিয়েছেন। এই ম্যাচের পারফর্মার অফ দ্য ডে তাই ম্যাট হেনরি। নাবিল কায়সার, টি স্পোর্টস, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.